আসসালামু আলাইকুম, এই পাখি করিম চলে আসছি আপনাদের সাথে। আজকে আমি কি রান্না বাড়া করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আজকে 2 আইটেম হবে, ভর্তা হবে, লাউ শাক দিয়ে রান্না করবো, সরিষা ইলিশ রান্না করব। তো চলেন চলে যাই রান্না বাড়ায়। তো এই হচ্ছে তেলাপিয়া মাছটা লবণ হলুদ রসুন বাটা তেল দিয়ে আমি মাখায় ঝাঁকায় কষায় নিব। আর এইদিকে আমি কি করলাম, একটু ফেস প্যাক লাগায় রান্না বাড়া শুরু করে দিছি। চুলায় রান্না, এদিকে ফেস প্যাক। আর চলেন মূল রান্নায় চলে যাই। তো এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে নিয়েছি। তার মধ্যে অবশ্যই আমি আগে পানি দিয়ে নিই। তার মধ্যে হচ্ছে রসুন বাটা দিব, লবণ দিব, হলুদ মরিচ সব দিয়ে একসাথে কষাবো। তো পরিমাণটা আমি বললাম না, যার যেমন আন্দাজ সেরকমই আপনারা দিয়ে নেবেন। এটা হচ্ছে লাউ শাকের মশলাটা আমি কষাচ্ছি। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, আমি আলু কেটে রাখছিলাম এই মশলাগুলোর মধ্যে। এখন আমি আলু দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি লাউ শাক দিয়ে দিব। লাউ শাকের মধ্যে আমি শক্ত ডাটা নেই, লাউ শাকের পাতার সাথে যে ডাটা শুধু সেটা নিছি। তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা ঢেকে দিছি। ঢাকনা ঢেকে এখন দেখি কি অবস্থা। দেখি যে মাশাআল্লাহ একবার কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। পানিটা আপনারা আন্দাজ করে দিবেন কে কেমন ঝোল খাবেন। আমি একটু লাউ শাকের ঝোলটা পছন্দ করি, সেই জন্য একটু ঝোলঝোলই রাখবো। আর এখন আমার তরকারিটা বলক হয়ে গেছে লাউ শাকের। তো তরকারিটা বলক যেহেতু হয়ে গেছে, আমি যে তেলাপিয়া মাছ কষায় রাখছিলাম সেটা দিব। আর অ্যাকচুয়ালি হচ্ছে তেলাপিয়া মাছ ভাজতেছি ভর্তার জন্য। তো এই হচ্ছে আমার তেলাপিয়া মাছটা সুন্দর করে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিব। তো ঢেকে যখন দিব আর কোনো কিছু করবো না। তারপরে একটু পরে দেখবেন যে এটা বলকায় সুন্দর ঘ্রাণ ছুটে গেছে। তো এই হচ্ছে আমার লাউ তরকারি হয়ে গেছে। ইলিশ মাছও বসাই দিছি। ইলিশ মাছ বসাই এক চুলে ভাত বসাই দিছি। তো ইলিশ মাছ হইতে থাক, তার মধ্যে আমরা ভর্তাটা বেটে আসি। তো চলেন। তো এই হচ্ছে সরিষা দিয়ে আজকে আমি ভর্তাটা বানাবো। তো সেই সরিষাটা বেটে নিলাম। এর সাথে আমি কাঁচামরিচ ভেজে নিছি। কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলো আমি তেলে ভেজে নিছি। তো এই ভর্তাটা আমি একটা ফেসবুক থেকে আপুর কাছ থেকে শিখেছি। আপু হচ্ছে রুই মাছ দিয়ে বানাইছিল ভর্তাটা, বাট আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে বানালাম, কারণ রুই মাছ আমার বাসায় ছিল না। তা আমি কাঁচামরিচ আর সরিষাটা বেটে নিছি। এখন মাছটাও বেটে নিব। তো মাছগুলো বেটে এটাকে আমি একসাথে মিক্সড করে রাখবো। আর এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিতে ভুলে গেছি। এখন আমি বাসায় ধনিয়া পাতা নাই, তো চলে গেলাম আমার সেই ক্ষেত থেকে হচ্ছে ধনিয়া পাতাগুলো ছিটতেছি। দেখেন কি সুন্দর করে মাশাআল্লাহ ধনিয়া পাতাগুলো না সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, আবার বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছের গোড়ার মধ্যেও আবার কয়েকটা ধনিয়া পাতা গাছ লাগাই দিছি। আর ধনিয়া পাতাগুলোর এত সুন্দর ঘ্রাণ মাশাআল্লাহ, এখন নিতে ইচ্ছে করতেছে। তো ধনিয়া পাতাগুলো এনে হাত দিয়েছিলাম, আমি পাটার মধ্যে দিয়ে বেটে দিচ্ছি। তো এগুলো বেটে মিক্সড করবো। আর হচ্ছে যে রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নিছি ওইগুলো আমি মানে এখন আদা বাটা করে নেবো। আদা বাটা করবো এই কারণে যে পেঁয়াজগুলো যখন দাঁতের নিচে পড়ে ভাতের সাথে অনেক ভালো লাগে। তো আমি 3-4 আইটেম একসাথে মিক্সড করতেছি। আর আমি লবণ দিতে ভুলে গেছিলাম, সেদিন এখন লবণটা দিয়ে নিলাম। লবণটা দিয়ে ভালো করে আবার এগুলাকে মিক্সড করতেছি। মিক্সড করে এখন আমি বাটির মধ্যে বেড়ে নিব। আর এই যে বাটিগুলো দেখতেছেন না আমার হাতে, নতুন নতুন বাটি, সেগুলো হচ্ছে আমার বড় মেয়ে আমাকে দিছে, আরও কয়েকটা দিছে। ওগুলাতে আমি হচ্ছে আজকে খাবার রান্না করে বেড়ে বেড়ে দেখাবো আপনাদের সাথে, মানে আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে হচ্ছে আরেক চুলায় আমার সরিষা ইলিশ হয়ে গেছে। তো সরিষা ইলিশও হয়ে গেছে। চলেন আমরা চলে যাই এখন বাড়াবাড়িতে। তো বাড়াবাড়ি করে আমি এখন এই যে বাটিগুলো আমার মেয়ে আমাকে এনে দিয়েছে, ওগুলোর মধ্যে আমি সাজুগুজু করে সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করছি। কেমন হলো সেটা আমাকে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের সেই পাখি করি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।